যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন সম্ভব নয়, এভাবে কেন আচরণ করা হচ্ছে, এবং তারা বলছেন এই ছবি কালীঘাট চত্বরে ভবানীপুর বিধানসভার মধ্যে তাদের বক্তব্য, এই ছবি তাদের কাছে ভীষণ রকম অচেনা এবং অজানা। তাদের বক্তব্য এই জায়গাতে কী তো পরিস্থিতি তৈরি হতে পারে, কি অশান্তির ঘটনা ঘটতে পারে। যদি স্লোগান পাল্টা স্লোগান দেওয়া হয়ে থাকে তাহলে স্লোগান পাল্টা স্লোগানের কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে হবে। এবং তৃণমূলের তুমি জানো যে সকালবেলা থেকেই আজকে তারা কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা নিয়ে বারবার ধরে প্রশ্ন তুলছিল। ভবানীপুর কেন্দ্রের মধ্যে বিভিন্ন জায়গাতে তাদের বক্তব্য ছিল যে তাদের দলের যারা নেতা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তাদেরকে হেনস্থা করা হয়েছে। এমনকি খোদ বন্দরের প্রার্থী কলকাতার মেয়র, তিনি এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে ভোটার যিনি, তার বাড়িতে রাত্রিবেলা গিয়ে পৌঁছে গিয়েছে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সেই প্রসঙ্গের কথা তিনি এদিনকেও আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেন, সেই প্রসঙ্গের অবতারণা তিনি করেন। ফলে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছিল, কার্যত দেখতে পাওয়া যাচ্ছে যে এই জায়গাতে সেই ছবি, এবং যেভাবে ফোন করার পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে আসলেন, লাঠিচার্জ করলেন এইদিকে কালীঘাট পটুয়াপাড়া। আমি একটা কথা আমাকে বলো, ডিরেক্টলি এই ধরনের ঘটনার মধ্যে ইনভলভড হওয়া আর এই ধরনের এই যে লাঠিচার্জ হচ্ছে, আমরা যে ছবিগুলো এখন দেখাচ্ছি, এটাও তো একটা ওয়ান কাইন্ড অফ মানে একটা বললাম ইনস্টিগেশন হতে পারে। শুভেন্দু অধিকারী যে কথা বলছেন এটাও তো কাম্য নয়। দেখো, কারোর পক্ষেই এটা কাম্য নয়, এবং এখানে যেহেতু বুথকে ঘিরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, প্রত্যেক কটা বুথের মধ্যে থেকে লাইভ ওয়েবকাস্টিং চলছে, এবং বিভিন্ন জায়গাতে পুলিশের বাহিনী মজুত রয়েছে, বাইকে করে তারা টহল দিচ্ছে, কিউআরটি বিভিন্ন জায়গায় মজুত রয়েছে। ফলে কোথাও যদি কোনো ধরনের কোনো বড়সড় অশান্তির ঘটনা ঘটে, তখন বাহিনীর তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে। এখানকার মানুষের বক্তব্য হচ্ছে যে কয়েক মিনিটের মধ্যে যেভাবে এখানে একের পর এক কেন্দ্রীয় বাহিনীর গাড়ি এসে পৌঁছলো, কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হলো, এটি তাদেরকে সব থেকে বেশি অবাক করেছে। এবং তাদের বক্তব্য কার্যত তাদের যে ভোট দিতে যাওয়া, সেই দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য এই আচরণ করা হচ্ছে, এমন অভিযোগ তারা রাখছেন। হ্যাঁ আবির, এবং তারপর শুভেন্দু অধিকারীকে নিজেকেও আমরা দেখলাম দৌড়তে, এবং সেখানেও তিনি মারার কথা বলছেন বাংলাদেশিরা কোথায়। ভালোভাবে শান্তিভাবে ভোট হলো, এখন উনি এলো, উনি জয় শ্রীরাম বলছে, এবার আমাদের এখানে কতগুলো জয় বাংলা বলেছে, আমরা তো বলতেই পারি জয় বাংলা, ভালো লাগে বলতেই পারি। ওনারা তো গায়ে কেন জ্বালা লাগলো, কিসের জন্য জ্বালা লাগলো? অবজারভার কি বলছেন? অবজেকশন কিছু বলছে না, বলছে আমরা শান্তিভাবে ভোট দিই। ভোটের লাইনে আপনারা দাঁড়িয়েছিলেন, ভোট দিতে পারছেন তো? হ্যাঁ অবশ্যই পারছিলাম। এই মুহূর্তে ঝামেলা হলে কোনো ঝামেলা শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোনো ঝগড়া ঝামেলা হয় না এখানে, উনি এসেই ঝগড়াটা করলো। দেখুন অপোনেন্ট পার্টি, আপনারা জয় শ্রীরাম, আমরা জয় বাংলা বলতেই পারি, তাতে তো কোনো অধিকার নেই। অনেকক্ষণ ধরেই আমাদের অতিথিরা বসে রয়েছেন, কেউ কেউ রেগেও যাচ্ছিলেন খুব স্বাভাবিকভাবে। যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, আমি একটু সুজিতবাবু আপনার কাছে যাবো, এই ছবিগুলোর কি ব্যাখ্যা করবেন? প্রথমত বলি যে এই যে মহোৎসব, এই মহোৎসবে যে শব্দবন্ধগুলো ব্যবহার করেছেন আমাদের মাননীয় বিরোধী দলনেতা, দলমত নির্বিশেষে প্রতিবাদ করা উচিত। অন ক্যামেরা এই শব্দ যদি বাচ্চা ছেলেমেয়েরা, আমার বাড়ি আপনার বাড়ি বাচ্চা ছেলেমেয়েরা শুনছে, এটা টলারেট করি না। আর আজকের এই মহোৎসবে নয় জয় হিন্দ আর নয় জয় শ্রীরাম, মানে আজকের বলা হয়েছিল যে আমরা তো 27 তারিখে শেষ করে দিয়েছি, যত বলার যত স্লোগান যত কিছু 27 তারিখে শেষ হয়ে গেছে। 29 তারিখ নির্বাচন হবে, মহোৎসবে সবাই সবার মত প্রকাশ করবে, যে যার মতো সে তার ভোট দেবে, যার যেখানে ভালো লাগে ভোট দিক, সব দলই তাই বলছে, কেউ তার বাইরে যাচ্ছে না। কিন্তু এই যে এলেন এবং জয় শ্রীরাম বললেন, আবার এরা বলছে জয় বাংলা, এ ব্যাক টু কয়েন। যদিও বিজেপি আজকে শুভেন্দু বিজেপি, আগে তৃণমূলে থেকে চুরিদারি করেছে, একই জিনিস।
তৃণমূল এবং বিজেপি ব্যাক টু কয়েন। এবং এই যে বাইনারি পলিটিক্স বাংলার মানুষ কিন্তু ধরে ফেলেছে। বাংলার মানুষ খুব পরিষ্কার যে বিজেপি এবং তৃণমূল এরা কেউ কারুর বিরুদ্ধে নেই। কারণ 23টা বিলে, পার্লামেন্টের 23টা বিলে তৃণমূল বিজেপিকে সমর্থন করে না করা যাবে না। আমি অন রেকর্ড বললাম। এটা কোনো মুখোমুখি লড়াই নয়, বিরোধী লড়াই নয়। না, আচ্ছা, কেন বেশ। শুনে বলে দিচ্ছি কেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে গেছে যে এই অপদার্থ বাংলার বিজেপি দিয়ে ক্ষমতা হাসে নাও যেতে পারে। যুযুধান দুপক্ষের কাছে আমি পরবর্তীতে যাব। আমি বিমানদা আপনার রিয়াকশন চাইবো। আমরা তো উৎসব দেখছি 1.5 ঘন্টা ধরে, উৎসব কি জিনিস। কিন্তু আমি প্রথম কথা বলবো, শিখিয়েছেন মমতা ব্যানার্জি। কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। 2011 সালে আমার ওয়াইফ নন্দিনী মুখার্জি দাঁড়িয়েছিল, 12টা পর্যন্ত ভোট কম ছিল, 7 জন মন্ত্রীকে দাঁড় করিয়ে রাস্তায় বের করে দিলেন। বেআইনি হয়নি। আজকে দেখুন, আমার যেটা দেখে মনে হচ্ছে, প্রথমে ভাবছিলাম বুথ, তা না, সরকারি একটা ভবন ওখানে খোলা রয়েছে। তার উল্টো দিকে 144 নম্বর ধারা তোয়াক্কা না করে দুটো পার্টি জমায়েত করছে। সুতরাং এটা নীতিহীনতার একটা পরিচয়। উৎসবে যেটা হওয়া উচিত ছিল, এখানে সারা পশ্চিমবঙ্গবাসী দেখছে কি একজন মুখ্যমন্ত্রী আর একজন বিরোধী দলনেতা কত সৌন্দর্যপূর্ণ আবহাওয়াতে দুটো একটা গণতান্ত্রিক ভোট হতে পারে। গণতন্ত্রের একটা সুস্থ চেতনা, তার অবস্থার বিশ্লেষকের একটু রিয়াকশন। এখানে একটা জিনিসই, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী ভবানীপুরে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীর মাইক বিভ্রাট নিয়েও একটা অসুবিধা ছিল। কেন্দ্রীয় বাহিনী লাগাতার যে ভবানীপুরে পেট্রোল করলো, তাহলে আজকে সকালে এই ভিড় হয় কি করে? তাহলে কেন্দ্রীয় বাহিনী কোথাও গিয়ে, কারণ আজকে এই কেন্দ্রীয় বাহিনীর ব্যর্থতা আমি বলবো যে আজকে এতটা ভিড়, স্লোগান পাল্টা স্লোগান থেকে এত ভিড় জমায়ে কেন হবে? তাহলে এই জায়গায় যখন হাই ভোল্টেজ কেন্দ্র, আগে থেকেই কেন এতগুলো বুথের সামনে পেট্রোলিং ছিল না বা পুলিশ ছিল না? মানুষকে আজকে বিরোধী দলনেতাকে যদি ডেকে আনতে হয়, তাহলে বুঝতে হবে যে বিরোধী দলনেতা বললে তবে তারা নড়াচড়া করবে। এটা তো একটা অত্যন্ত খারাপ বিজ্ঞাপন ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর। একদমই, অবশ্যই একটা ছোট্ট ব্রেক আমাকে নিতেই হচ্ছে। ব্রেকের পর যে ছবি আপনাদেরকে দেখালাম, মুখোমুখি তৃণমূল বিজেপি, এ ছবি কি কাম্য? কেন্দ্রীয় বাহিনী কি সত্যিই ব্যর্থ, যেমন বলছিলেন আমাদের বিশ্লেষক?